মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না দেখাবো আজ আপনাদের। এখানে আমি ব্যবহার করেছি মুগ ডাল। রান্নার জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি এবং অলরেডি আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভাজার পর আমি এতে দিব আদা বাটা, রসুন বাটা, সব ধরনের বাটা মশলা, পেঁয়াজ বাটা, সব মশলা দিয়ে সুন্দর করে আমি এখানে আমি ধনিয়া এবং জিরার গুঁড়োও অ্যাড করেছি। একটু সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষে নিব। হলুদ মরিচ গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া যার যেমন পছন্দ, অর্থাৎ যে যেমন ঝাল খায় তেমনটাই দিবে। লবণ দিয়ে আমরা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিব। মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মাথাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং মাথাটার উপরে সুন্দর করে মশলাগুলো মেখে মেখে আমি মাথাটা কষাবো। মাথাটা কষানোটাই এখানে মূল কারণ। কারণ মাথাটা যত ভালোভাবে কষানো হবে, অনেকেই বলে যে মাছের মাথা থেকে গন্ধ আসে, কিন্তু সেরকমটা আসবে না, কষানোর উপরে ডিপেন্ড করবে। ভালো করে আমি কিছুক্ষণ ঢেকে মাথাটা কষানোর পর দেখা যায় মাথাটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাছের মাথা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, সামান্য একটু পানি দিয়ে যেন মশলাটা নিচে লেগে না যায় এরকমভাবে মাথাটাকে সুন্দর করে ভেঙে ভেঙে মাথার যেই মাছগুলো সেগুলো আমি ভেঙে ভেঙে কষানোর পরে এখন আমি ডাল দিয়ে দিব। ডালটাও মাছের মাথার সাথে কষাতে হবে এবং সেটাও খুব ভালো করে কষাতে হবে, কারণ মুগ ডালেরও একটা আলাদা স্মেল আছে। আসলে প্রত্যেকটা খাবারেরই আলাদা আলাদা স্মেল আছে। তো এটা কষানোর উপরে এই স্মেলটা রান্নার সুন্দর একটা স্মেলে পরিণত হয়। তো মুগ ডালের সাথে মশলা এবং মাছের মাথাটাকে সুন্দর করে কষানোর পরে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব এবং আমরা আরো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমরা এতে যেন ডালটা সেদ্ধ হওয়ার উপযোগী পরিমাণ আমরা এই যে এখন কষানো হয়ে গেছে, এই যে এই পর্যায়ে আসছে। এখন মশলার সাথে ডাল এবং হচ্ছে মাছের মাথা কষানো হয়ে যাওয়ার পরে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি পানি ব্যবহার করব। এখানে পানির পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে এবং ধিম আঁচে অর্থাৎ লো হিটে এটা রান্না করতে হবে। এই যে আমার মাছের মাথার মুড়িঘণ্ট প্রায় হয়ে গেছে, যখনই ডালটা সেদ্ধ হয়ে যাবে তখনই আমরা তুলে নিব। প্রায় 10-15 মিনিট সময় লাগবে ডালটা সেদ্ধ হতে এবং চমৎকার একটা কালার আসছে মাছের মাথা এবং হচ্ছে মুগ ডালের। এই যে রান্নাটা হয়ে গেল মাছের মাথার মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট হয়ে গেছে আমার। এখন আমি আমার ছাদের গাছের সেই ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে এর উপরে ছিটিয়ে দিব এবং ধনিয়া পাতার স্মেলটা দারুণ সুন্দর লাগে। এই তো হয়ে গেল মাছের মাথার মুড়িঘণ্ট। খুব চমৎকার একটা কালার আসছে। এরকমই তেলটা যখন উঠে উঠে আসবে তখন আমরা একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দিব। এটা আলাদা একটা স্মেল দিবে আপনাদের এবং খুবই একটা টেস্টি রান্না এটা। ভাত দিয়ে খেতে খুব মজা লাগবে। তো দারুণ মজার এই যে স্বাদের হয়ে গেল আমার মাছের মাছের মাথার মাথা মুড়িঘণ্ট, মুড়িঘণ্ট রুই মাছের তৈরি মাথার হয়ে গেল। মুড়িঘণ্ট। তো আশা আপনারা করে করি খাবেন, আপনারাও নিশ্চয়ই খুব মজা সুন্দর করে লাগবে এভাবে এবং করে আমার পরবর্তী রেসিপি রেসিপির অনুযায়ী জন্য খেয়ে অপেক্ষা দেখবেন করবেন। ধন্যবাদ কতটা সবাইকে। মজা হয়।